আইপিএল শুরু হতে হাতে গোনা আর কয়েক মাস বাকি, কিন্তু এরই মধ্যেই শ্রেয়াস আইয়ারকে নিয়ে বেশ চাপে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। কথাটা শোনার পর কেকেআরের ফ্যান হলে হয়তো ভাবছেন শ্রেয়াস আইয়ারকে নিয়ে কেনই বা গৌতম গম্ভীর চিন্তিত হবেন। তার আগে আপনি যদি কেকেআরের ফ্যান হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ওয়ানডে বিশ্বকাপে রান পাওয়ার পর থেকে তিনি টানা অফ ফর্মে রয়েছেন। বিদেশের পর দেশের মাটিতেও রান পেলেন না। আইপিএলের আগে তার এই ফর্ম দেখে চিন্তায় কলকাতা নাইট রাইডার্স। চলতি টেস্টের প্রথম ইনিংসে করলেন 27 ও দ্বিতীয় ইনিংসে করলেন 29 রান। প্রথম ম্যাচে তিনি করেছিলেন যথাক্রমে 35 ও 13 রান। শ্রেয়াস আইয়ারের এই ফর্ম ঘুম কেড়েছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের। গত আইপিএলে শ্রেয়াস আইয়ার চোটের জন্য খেলতে পারেননি। পিঠের চোটের জন্য তিনি বাইরে ছিলেন, কিন্তু এবার ফিরলেও তার ব্যাটে রান নেই। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজেও তিনি রান পাননি। সব মিলিয়ে শ্রেয়াস আইয়ারের অবদান এখন নিচের দিকে। সমর্থকরা তাই তাকে বাদ দেওয়ার দাবি তুলছেন। এই পরিস্থিতিতে কেকেআরের সমর্থকরা বেশ চিন্তায়, কারণ শ্রেয়াস আইয়ার কেকেআরের অধিনায়ক। গৌতম গম্ভীর দলে এবার মেন্টর হিসাবে আসলেও অফ ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারের হাতে কেকেআরের অধিনায়কের দায়িত্ব তুলে দেবেন কিভাবে? এক্ষেত্রে অনেকে আবার নীতিশ রানাকে অধিনায়ক হিসাবে ফেরানোর দাবি করছেন। কেকেআরের দীর্ঘদিনের প্লেয়ার নীতিশ রানা গতবার দলকে নেতৃত্ব দিয়েছেন। প্রথমবার অধিনায়কত্ব করতে গিয়ে বড় সাফল্য এনে দিতে না পারলেও তিনি কিন্তু এখন বেশ ছন্দে আছেন। এবার দিল্লি থেকে উত্তরপ্রদেশের হয়ে খেলেছেন, আর সেখানে বেশ রানের মধ্যে রয়েছেন, এবং তিনি বল করেও উইকেট নিতে পারেন, যেটা শ্রেয়াস আইয়ার পারেন না। ফলে আইপিএলের আগে শ্রেয়াস আইয়ারকে নিয়ে বেশ সমস্যা বাড়ল কেকেআরদের।